43তম বিসিএসের প্রথম গ্যাজেটে তারা যুক্ত হলেও 43তম বিসিএসের দ্বিতীয় গ্যাজেট থেকে এই 227 জনকে বাদ দেওয়া হয় এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে তারা কিন্তু সরকারের কাছে দাবি রেখেছিলেন যেন তারা এই গ্যাজেটভুক্ত হতে পারে। আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকে তারা যে এখানে বসেছেন। ভাই, একটু কথা বলতাম, আজকে কেন আপনারা এখানে আমরণ অনশনে বসতে বাধ্য হলেন? আমাদের খয়রাজনেরই আমরা আবেদন করেছিলাম পিএসসি বরাবর, মানে জনপ্রশাসন বরাবর, কিন্তু আমাদের আশঙ্কা হয়েছিল, তারপরে আমাদের গেজেট এখনও দেওয়া হয়নি। আমরা অনেক চেষ্টা করেছি গেজেট করার জন্য, আমরা আবেদন করেছি, আবেদন প্রেক্ষিতে আমাদের গেজেট দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি। যার কারণে আমরা এই আমরণে অনশনে করছি, মানে বিগত 4 মাস পার হয়ে যাওয়ার পরেও আমাদের গেজেট দেওয়া হয়নি। সে কারণে আমরা আমরণের সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের গেজেট না দেওয়া পর্যন্ত আমরা উঠব না। এছাড়াও আমাদের আরেকটা দাবি আছে, আমাদের এই ভেরিফিকেশন নীতি বাস্তবায়ন একটা আরেকটা দাবি আছে। এখন আমরা সরকারের কাছে ধর্নাও অনেক ধরেছি। এখন গেজেট প্রদানের আশায় আমরা এখন আমাদের অবস্থান আছি। এছাড়া আমাদের আর কোনো মত নেই। যে ভেরিফিকেশন নীতিমালা, এই নীতিমালাটা আপনারা কেমন চাচ্ছেন? মানে আমরা চাচ্ছি যে নিরপরাধ, মানে নীতিমালা এমন হবে যাতে যে নীতিমালায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে বাদ না হয়। আমরা তো নিরপরাধ, আমরা এই যে বাদ যায় বুঝতেছি যে আমাদের জ্বালা কী, কত কষ্ট কী। এখন এই যে আমাদের মতো নিরপরাধ যাতে বাদ না হয়। আমরা আরও 1-2 জনের সাথে একটু কথা বলবো। ভাই, আর একটু কথা বলতাম, যে কোনো একজন একটু সামনে আগায় আসেন। ভাই, এই যে আজকে আপনারা এই অনশনে বসেছেন, আসলে ঠিক কতটুকু সামাজিকভাবে কতটুকু আপনারা এই যে আপনাদের এই চাকরির কারণে সামাজিকভাবে কতটুকু প্রভাব আপনাদের সামাজিক ও পারিবারিক জীবনে পড়ছে? আমরা আসলে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল যোগ্যতা, মানে প্রিলি, রিটেন, ভাইবা দেওয়ার পরে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও আমরা চাকরিতে যোগদান করতে পারছি না, আমাদের গেজেট হয় না। এর ফলে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমরা আসলে আমাদের গ্রাম্য সমাজে আসলে আমরা সেভাবে জবাব দিতে পারি না কেন আমাদের চাকরি হচ্ছে না। সবাই জানে যে আমাদের চাকরি হয়েছে, আমরা যোগদান করব, কিন্তু তারপরেও আমাদের একটা সন্দেহের চোখে দেখে, কিন্তু আমরা জানি না যে কেন আমাদের গেজেট হয় না। এর ফলে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি প্রতিনিয়ত। মানসিকভাবেও আমাদের পরিবার অনেক কষ্টে আছে। আমাদের মধ্যে অনেকে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে অনেকে। এই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আমরা প্রতিনিয়ত গেজেট না হওয়ার কারণে। আপনাদের এই অনশন কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কথা বলছিলাম যারা 43তম বিসিএসের গ্যাজেট থেকে যারা বাদ পড়েছিলেন তাদের সাথে কিন্তু কথা বলছিলাম। আমরা আরও একজন মেয়ের সাথে একটু কথা বলবো। আমরা এর পূর্বেও কয়েকবার আশ্বস্ত হয়েছি, আমাদেরকে কয়েকবারই বলা হয়েছে আমরা আমাদের গ্যাজেট পাবো, কিন্তু বারেই আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। আমাদের প্রাপ্ত গ্যাজেটটি আমরা পাইনি। তো এই জন্য আমরা এবার আমরণ অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের 227 জনের গ্যাজেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন। আচ্ছা, একটি প্রশ্ন রাখি, আপনাদের সামাজিক এবং পারিবারিক জীবনে কতটুকু প্রভাব পড়ছে সরকারের এই যে তালবাহানা আপনাদের সাথে হচ্ছে এটার কারণে? আমরা মানসিকভাবে, আমি নয় শুধু, এই 227টি পরিবার আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি। সামাজিকভাবেও আমরা অনেক হেয় প্রতিপন্ন হচ্ছি এই গ্যাজেট থেকে বাদ করার জন্য। সরকারের কাছ থেকে আপনারা কি দাবি রাখতেছেন? কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে কতটুকু আপনাদের দেখতেছে এটা আমরা জানি না। সরকারের কাছে যাওয়ার জন্য কারোর সাথে কি কোনো যোগাযোগ হয়েছে আপনাদের অনশনে বসার আগে? আমরা জানি যে আন্দোলনটা হয়েছিল, সরকার পতন হয়েছে বা আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। তো আমরা এই 227টি পরিবার আমরা আসলে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাচ্ছি কোনো বৈষম্য না করে বৈষম্যহীনভাবে আমাদের যে 227 জন আমরা বাদ করেছি সবার গ্যাজেট দিয়ে দেওয়া হয়েছে। এটাই আমাদের সরকারের প্রতি চাওয়া।
ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেটি জানা। প্রিয় দর্শক, তারা কিন্তু বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে তারা কিন্তু এই সরকারের কাছ থেকেও বৈষম্যের শিকার হয়েছিলেন। তারা বলছিলেন এটি।